পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শত কোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করছি ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। সকালে উঠে কি কাজ করলে শরীরের সকল প্রকার রোগ থেকে মুক্তি লাভ করা সম্ভব হয়? সকালে উঠে কি কাজ করলে ঘরের সমস্ত অভাব, কষ্ট, দুঃখ, দুর্দশা দূর হয়ে যায়? একটি সুন্দর ও পজিটিভ সকাল আমাদের সারাদিনের কাজের শক্তি যোগায়। সনাতন ধর্ম এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী সকালবেলা আমাদের এমন কিছু বিশেষ কাজ করা উচিত যা কেবল আমাদের শরীরকে সুস্থ রাখে না, বরং বাড়ির উন্নতি এবং মঙ্গলের পথ প্রশস্ত করে। আজকে এই বিস্তারিত আলোচনায় আমরা দেখব ঠিক কী কাজ করলে আপনার গৃহের সুখ, শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করবে। এছাড়া আমরা আলোকপাত করব ঘরোয়া বাস্তু টিপস এবং পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখার গুরুত্বপূর্ণ কথা। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। সকালে প্রতিটি কাজ আমাদের মানসিকতার ওপর গভীর প্রভাব ফেলে। যখন আমরা নির্দিষ্ট কিছু নিয়ম মেনে দিন শুরু করি, তখন আমাদের চারপাশের নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে। প্রাচীন ঋষিগণ এবং আধুনিক বাস্তু বিশেষজ্ঞরা একমত যে একটি সুশৃঙ্খল সকালই সৌভাগ্যের চাবিকাঠি। চলুন তবে জেনে নেওয়া যাক সকালে উঠে কোন কোন কাজগুলো আপনার বাড়ির শ্রীবৃদ্ধি করাতে পারে। সকালবেলার প্রথম এবং প্রধান কাজ হলো সঠিক সময়ে শয্যা ত্যাগ করা। শাস্ত্র অনুযায়ী সূর্যোদয়ের অন্তত 1.5 ঘন্টা আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ। এই সময়ে প্রকৃতির মধ্যে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করে এবং বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা বেশি থাকে। যারা এই সময় ঘুম থেকে ওঠেন তাদের একাগ্রতা এবং জীবনী শক্তি বৃদ্ধি পায়। ঘুম থেকে জেগেই হুট করে বিছানা ছাড়বেন না। প্রথমে শান্ত হয়ে বসে নিজের 2 হাতের তালু দর্শন করা উচিত এবং হাতের করতল দর্শন করার সঙ্গে সঙ্গে এই মন্ত্রটি অবশ্যই বলবেন। করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। সমুদ্র বসনে দেবী, পর্বতস্তন্মগুলে বিষ্ণুপতি নমস্তভ্যং, পাদস্পর্শং ক্ষমস্ব মে। এই শ্লোকটি মূলত আমাদের কর্মের পবিত্রতা স্মরণ করিয়ে দেয়। শ্লোকের সারমর্ম হল 1. করাগ্রে বসতি লক্ষ্মী, অর্থাৎ আঙুলের ডগায় লক্ষ্মী। আমাদের হাতের আঙুলগুলো হলো কর্মের অগ্রভাগ। যে কোনো কাজ শুরু করতে বা ধনসম্পদ অর্জন করতে আমরা আঙুল ব্যবহার করি। মা লক্ষ্মী যেহেতু ঐশ্বর্য ও সমৃদ্ধির দেবী, তাই আঙুলের ডগায় তাকে স্মরণ করার অর্থ হলো আমরা যেন আমাদের কর্মের দ্বারা সৎ পথে সমৃদ্ধি অর্জন করতে পারি। 2. করমধ্যে সরস্বতী, অর্থাৎ তালুর মাঝখানে সরস্বতী। হাতের মাঝখান বা তালু হলো জ্ঞানের কেন্দ্র। কোনো কিছু গ্রহণ করা বা সৃষ্টি করার জন্য তালুর ব্যবহার অনস্বীকার্য। মা সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। তালুর মাঝখানে তাকে স্মরণ করার অর্থ হলো আমাদের কর্ম যেন সবসময় জ্ঞান ও বিবেকের দ্বারা পরিচালিত হয়। আমাদের অর্জিত সম্পদ যেন জ্ঞানহীন না হয়। 3. করমূলে তু গোবিন্দ, অর্থাৎ হাতের মূলে বা কবজিতে গোবিন্দ। হাতের কবজি বা মূল অংশটি পুরো হাতকে শক্তি দেয় এবং ধরে রাখে।
ভগবান গোবিন্দ বা বিষ্ণু হলেন জগতের পালনকর্তা এবং শক্তির আধার। তাকে মূলে স্মরণ করার অর্থ হল আমাদের জীবনের এবং কর্মের মূল ভিত্তি যেন ঈশ্বরীয় চেতনা বা আধ্যাত্মিক শক্তি হয়। মূল ঠিক থাকলে তবেই অগ্রভাগ ও মধ্যভাগ সার্থক হয়। 4. প্রভাতে কর দর্শনম। তাই প্রতিদিন সকালে এই 3 মহাশক্তির আধার নিজের হাতকে দর্শন করে দিন শুরু করা উচিত। কেন এই ব্যাখ্যাটি গুরুত্বপূর্ণ? মনস্তাত্ত্বিক দিক হচ্ছে কি, সকালে নিজের হাত দেখে এই মন্ত্র পড়লে মানুষের মধ্যে আত্মবিশ্বাস জাগে যে তার ভাগ্য তার নিজের হাতের কর্মের মধ্যেই সীমাবদ্ধ। সতর্কতা, এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যেন হাত দিয়ে সারাদিন এমন কোনো কাজ না করি যা লক্ষ্মী, সরস্বতী বা গোবিন্দের অপমান হয়। এক কথায় এই মন্ত্রটি হলো নিজের কর্মকে ঈশ্বরের উপাসনায় রূপান্তরিত করার এক মহান সংকল্প। সকালে করদর্শনের পর বিছানা থেকে নিচে নামার আগে এই ভূমি প্রণাম বা ক্ষমা প্রার্থনা মন্ত্রটি পাঠ করা হয়। সমুদ্র বসনে দেবী পর্বতস্তন্মন্দিতে বিষ্ণুপত্নী নমস্তভ্যং পাদস্পর্শং ক্ষমস্ব মে। এর প্রতিটি শব্দের গভীর আধ্যাত্মিক এবং পরিবেশগত তাৎপর্য রয়েছে। সমুদ্র বসনে দেবী, বসন মানে হচ্ছে পোশাক। পৃথিবীকে যদি আমরা কল্পনা করি তবে দেখা যায় এর চারিদিকে বিশাল সমুদ্র বেষ্টন করে আছে। তাই এখানে পৃথিবীকে এমন এক দেবী হিসেবে কল্পনা করা হয়েছে, সমুদ্র যার নীল শাড়ি বা পোশাক। 2 হচ্ছে পর্বত স্তন্মণ্ডলে। মণ্ডলে মানে হচ্ছে অলঙ্কৃত বা সাজানো। পৃথিবীর বুকে যে বিশাল বিশাল পর্বতশ্রেণী রয়েছে সেগুলোকে দেবীর ভূষণ বা অলঙ্কার হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি পৃথিবীর বিশালত্ব এবং সৌন্দর্যের প্রতীক। 3. বিষ্ণুপত্নী নমস্তভ্যং। পৌরাণিক শাস্ত্র অনুযায়ী ধরিত্রী বা পৃথিবী হলেন ভগবান বিষ্ণুর পত্নী। তাই তাকে শ্রদ্ধা জানিয়ে বলা হচ্ছে, হে ভগবান বিষ্ণুপ্রিয়া, আপনাকে আমি প্রণাম করি। 4. পাদস্পর্শং ক্ষমস্ব মে। এর অর্থ হলো আমার পাদস্পর্শ আপনি ক্ষমা করুন। আমরা সারাটা দিন আমাদের সমস্ত ভার পৃথিবীর ওপর চাপিয়ে দিই, তার উপর দিয়ে হেঁটে বেড়াই। মা যেমন সন্তানের আঘাত সহ্য করেন, পৃথিবীও তেমনই আমাদের পায়ের চাপ সহ্য করেন। তাই দিন শুরুর আগে কৃতজ্ঞতা ভরে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয়। এই মন্ত্রের গভীর তাৎপর্য, আমরা যা কিছু খাই, যেখানে বাস করি, সবই এই পৃথিবীর দান। এই মন্ত্রটি আমাদের শেখায় যে মাটির উপর আমরা দাঁড়িয়ে আছি তার প্রতি যেন আমাদের অহংকার না থাকে, বরং কৃতজ্ঞতা থাকে। দিন শুরু করার আগে মাথা নত করে ক্ষমা চাওয়ার মাধ্যমে মানুষের ভেতরের অহং বা দম্ভ দূর হয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা প্রকৃতির চেয়ে বড় নই, আমরা প্রকৃতিরই অংশ। এই মন্ত্রটি হলো প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা, ভক্তি এবং ক্ষমা প্রার্থনার এক অনন্য নিদর্শন। শাস্ত্রীয় প্রথা ও বড়দের শেখানো নিয়ম অনুযায়ী বিছানা থেকে মাটিতে পা রাখার আগে ভূমি স্পর্শ করা একটি নির্দিষ্ট পদ্ধতি আছে। এটি কেবল একটি শারীরিক ভঙ্গি নয়, এটি মা ধরিত্রীর প্রতি পরম শ্রদ্ধা নিবেদনের একটি প্রক্রিয়া। ঘুম থেকে উঠে প্রথমে সোজা হয়ে বসুন, এরপর করদর্শন মন্ত্রটি পাঠ করুন। এরপর সমুদ্র বসনে দেবী মন্ত্রটি মনে মনে বা মৃদুস্বরে উচ্চারণ করুন। মন্ত্র পাঠ শেষ হলে আপনার ডান হাতের তালু দিয়ে বিছানার পাশে মেঝের মাটি স্পর্শ করুন। হিন্দু ধর্মে ডান হাতের শুভ ও কর্মের হাত ধরা হয়। ভূমি স্পর্শ করার পর সেই হাতটি সোজা আপনার কপালে অথবা মাথায় ঠেকান।
এটি মাটির আশীর্বাদ নেওয়ার প্রতীক। ভূমি স্পর্শ করার সময় অন্তত কয়েক সেকেন্ডের জন্য মনে মনে সংকল্প করুন, আজ যেন আমার দ্বারা পৃথিবীর কোনো অনিষ্ট না হয়। এটি আপনার দিনটিকে একটি পজিটিভ এনার্জি দিয়ে শুরু করতে সাহায্য করবে। এরপর মাটিতে পা ফেলার আগে ভূমিকে প্রণাম জানানো উচিত, কারণ এই ধরিত্রী আমাদের ভার বহন করছেন। এই কৃতজ্ঞতা প্রকাশ আমাদের ভেতর বিনয় ও ইতিবাচক মানসিকতা তৈরি করে। সকালে উঠে প্রথমেই ঘরের দরজা ও জানালা খুলে দেওয়া উচিত, যাতে ভোরের তাজা বাতাস এবং সূর্যের প্রথম আলো ঘরে প্রবেশ করতে পারে। বদ্ধ ঘরে নেতিবাচক শক্তি জমা হয়, যা সকালের রোদে নষ্ট হয়ে যায়। এরপর ঘর ঝাড়ু দেওয়া বা মোছার কাজ সম্পন্ন করতে হয়। মনে করা হয় অপরিচ্ছন্ন ঘরে অলক্ষ্মী বাস করেন, তাই বাড়ির ঘর পরিষ্কার রাখলে মা লক্ষ্মীর আগমন ঘটে। বিশেষ করে প্রধান প্রবেশপথ সবসময় পরিষ্কার করা জরুরি। এরপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে সূর্যোদয়কে জল অর্পণ করা বা সূর্য প্রণাম করা আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সূর্য হলো সকল শক্তির উৎস। সকালে নরম রোদে দাঁড়িয়ে সূর্যমন্ত্র পাঠ করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। সূর্যমন্ত্রটা কি? ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধ্যানতারিং সর্বপাপঘ্ন প্রণতস্মি দিবাকরম। মন্ত্রের অর্থ কি? জবা কুসুম শঙ্কাশং, যার শরীরে আভা জবা ফুলের মতন রক্তিম। কাশ্যপেয়ং মহাদুতিম, যিনি মহর্ষি কাশ্যপের পুত্র এবং মহা তেজস্বী। ধনতারিং সর্বপাপঘ্ন, যিনি অন্ধকারের শত্রু এবং সকল পাপ বিনাশকারী। প্রণতস্মি দিবাকরম, সেই দিবাকর বা সূর্যদেবকে আমি প্রণাম করি। সূর্য প্রণামের পর বাড়ির ঠাকুর ঘরে প্রদীপ বা ধূপ জ্বালিয়ে প্রার্থনা করা উচিত। ভক্তিভরে ইষ্ট দেবতাকে স্মরণ করলে মনের অস্থিরতা দূর হয় এবং সারাদিন কাজ করবার মানসিক শক্তি পাওয়া যায়। শঙ্খধ্বনি বা ঘণ্টার আওয়াজ বাড়ির কোণায় কোণায় জমে থাকা জড়তা কাটিয়ে দেয় এবং একটি পবিত্র পরিবেশ সৃষ্টি করে। সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। প্রায় প্রতিটি বাড়িতেই তুলসী মঞ্চ থাকে। সকালে স্নান সেরে তুলসী তলায় জল দেওয়া এবং প্রদক্ষিণ করা বাড়ির মহিলাদের একটি প্রধান কর্তব্য হওয়া উচিত। তুলসী গাছ কেবল অক্সিজেন দেয় না, এটি গৃহের বাস্তুদোষ খণ্ডন করতে সাহায্য করে। তুলসী তলায় প্রদীপ জ্বালালে অকাল মৃত্যু ভয় দূর হয় এবং পরিবারে সুখ বজায় থাকে। একইভাবে বাড়িতে থাকা অন্যান্য গাছপালারও যত্ন নেওয়া এবং পশু পাখিদেরও খাবার দেওয়া অত্যন্ত পুণ্যকর কর্ম বলে বিশ্বাস করা হয়। সকালে পাখিদের দানা দেওয়া বা গরুকে ঘাস খাওয়ানো ভাগ্যের উন্নতি ঘটায় বলে বিশ্বাস করা হয়। এই ধরনের পরোপকারী কাজ আমাদের মনকে সংকীর্ণতা থেকে মুক্তি দেয়। সকালের খাওয়ার আগে পরিবারের বড়দের প্রণাম করা এবং আশীর্বাদ নেওয়া অত্যন্ত জরুরি। বাড়ির বড়দের তুষ্ট রাখলে ঈশ্বরের আশীর্বাদ সহজেই পাওয়া যায়। সকালে কোনোভাবেই ঝগড়া তর্কে লিপ্ত হওয়া উচিত নয়, কারণ সকালের অশান্তি সারা দিনের মেজাজ বিগড়ে দেয় এবং বাড়ির অমঙ্গল ডেকে নিয়ে আসে। মিষ্টি কথা এবং হাসি খুশি মুখ নিয়ে দিন শুরু করলে যে কোনো কঠিন কাজও সহজ হয়ে যায়। ঘরের উত্তর পূর্ব কোণটি সবসময় পরিষ্কার রাখা উচিত, কারণ একে ঈশান কোণ বলা হয় এবং এখানে দৈব শক্তির অবস্থান থাকে। এই স্থানে ভারী কোনো আসবাবপত্র না রেখে একটি হালকা এবং উন্মুক্ত রাখা উচিত। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জলপান করা বা উষাকালের অক্সিজেন গ্রহণ করা আমাদের স্বাস্থ্যের জন্য এক মহা ঔষধ। সারা রাত ঘুমের পর শরীরের কোষগুলো জলশূন্য হয়ে পড়ে, তাই সকালে অন্তত 1 গ্লাস ঈষদুষ্ণ জল পান করলে শরীরের টক্সিন বা বিষাক্ত পদার্থগুলো বেরিয়ে যায়।
বাড়ির মঙ্গলের কথা চিন্তা করতে গেলে আগে নিজের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। অসুস্থ শরীরে কখনো শুভ শক্তির আরাধনা করা সম্ভব হয় না। নিজের শরীরকে ভালো রাখতে গেলে শরীর চর্চা করতে হবে। শরীর চর্চা কেবল শরীরের মেদ কমানোর জন্য নয়, এটি আমাদের স্নায়বিক উত্তেজনা প্রশমিত করে, ধৈর্যের গুণ বাড়ায়। আমাদের সকলেরই মনে রাখা দরকার, বাড়ি মানে কেবল ইটের তৈরি দেওয়াল নয়, বাড়ি হলো যেখানে বসবাসকারী মানুষদের সমষ্টি। তাই মানুষের শরীর ও মনের সুস্থতাই হলো বাড়ির আসল মঙ্গল। সকালের এই অভ্যাসগুলো কেবল একদিনের জন্য নয়, বরং এগুলোকে জীবনের অংশ করে তোলা উচিত। তাই একটি সুন্দর সকাল মানে একটি সুন্দর ভবিষ্যৎ। তাই অলসতা ত্যাগ করে ভোরের আলোয় নিজেকে এবং নিজের গৃহকে আলোকিত করার চেষ্টা করুন। এই অভ্যাসগুলো আপনার জীবনে বয়ে আনবে অনাবিল আনন্দ ও অফুরন্ত সমৃদ্ধি। আজকের আলোচনাটা এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। কালকে আবারও আসবো নতুন আরেকটি আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। ঠাকুর সদা সর্বদাই আপনাদের মঙ্গল করুক। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।